গুড মর্নিং ফ্রেন্ড, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, এপ্রিলের মিডলে তো আমরা চলে এসেছি। আর মোটামুটি এই এপ্রিলের শেষটুকু আর মে মাসটা, এর মধ্যে যদি আমরা গরমের সবজির বীজ বপনই বলুন আর চারা রোপণই বলুন, এটা যদি কমপ্লিট করে না ফেলতে পারি, তাহলে কিন্তু ম্যাচিওর সবজি পেতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। আর সেই মুহূর্তে কি হবে, শীতের সবজি রেডি, মানে আবার চারা রোপণ, বীজ বপন যাই হোক, সেগুলো করার সময় কিন্তু এসে যাবে। কারণ অক্টোবরের শেষ থেকেই আমরা কিন্তু আবার শীতকালে সবজিপাতি নিয়ে মেতে উঠি। তো সেই কারণে খুব চটপট করে আমাদের কিন্তু গরমের সবজির কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে। তো চলুন আজকে দেখা যাক যে এই মোমেন্টে এসে আমরা কি কি বীজ বপনই করতে পারি আর বা চারাই বা রোপণ করতে পারবো। আর আমার বাগানেও এই মুহূর্তে কি কি সবজি অলরেডি প্রসেস হচ্ছে, সেগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন দেরি না করে আর শুরু করে দেওয়া যাক। চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি যে বাগানের সবজির মধ্যে এই মুহূর্তে সব থেকে ইজি বা খুব তাড়াতাড়ি, ইজি বলতে তাড়াতাড়ি হয়, যাই হোক, হবে হচ্ছে শাক। তো সেক্ষেত্রে আমরা এই যে পুঁই শাক দিয়ে স্টার্ট করি। দেখুন, এই যে পুঁই শাকটা, এটা যদি আমরা বাগানে করি তাহলে এটা কিন্তু খুব ইজি ভাবেই হয়ে যাবে এবং খুব সুন্দর ভাবেই হবে। আমার বাগানে দেখুন অলরেডি কি সুন্দর হচ্ছে। এটা একটা লাল পুঁই শাক। তো এই লাল পুঁই শাকটা কিন্তু আমি ওই একজন আমাকে পুঁই শাক এই লাল খেতে দিয়েছিল, তো সেখান থেকে একটা ডাল বসিয়েছিলাম আগের বছর। তো এরপর সেখান থেকে বীজ পড়ে এবছর আবার নিজের থেকেই দেখুন কি সুন্দর চারা হয়েছে এবং গাছও কত হেলদি হয়ে হচ্ছে। তো পুঁই শাক এমনই একটা জিনিস, একবার যদি আপনার বাগানে আপনি স্টার্ট করে দেন, তাহলে এরপর কিন্তু নতুন করে আর বীজ বা ডাল কোনোটাই বসানোর দরকার হয় না। তো এটা তো গেল লাল পুঁই। এবার দেখুন এই যে এগুলো অলরেডি যে সাদা নর্মাল আমাদের যে পুঁই শাকটা হয়, সেটা তার ছোট ছোট চারা এখানে ভরে গেছে দেখুন। অ্যাকচুয়ালি এর কারণ হচ্ছে, এর আমি বীজ এনেছিলাম আগের বছর এবং সেই বীজ থেকেই গাছ হয়েছিল। শীতকালে অ্যাজ ইউজুয়াল পুঁই বিকলি হবার পর সেইখানেই এখানে অনেক বীজ পড়ার পর এখন সেখান থেকে প্রচুর চারা হচ্ছে। আমি অলরেডি কিছু চারা এদিক ওদিক ফেলেও দিয়েছি, বসিয়ে দিয়েছি, আবার কিছু লোককে দিয়েও দিয়েছি। তো এখন যা আছে তাতে যথেষ্ট, কিছুদিনের মধ্যেই এগুলো ম্যাচিওর হতে শুরু করবে। তো এই শাকটা খুব ইজি ভাবে কিন্তু এখনো আপনারা চাইলে করতে পারেন। এবারে বলি কলমি শাক। দেখুন কলমি শাক এই যে এটা আপনি জলেও করতে পারেন। আমি যেমন এই ছোট্ট একটা বাথটবের মধ্যে জল দিয়ে এই ডালগুলো বসিয়েছিলাম, আর একটু গোবর সার আর গার্ডেন সয়েল দিয়েছি, আর অ্যাজ ইউজুয়াল মাঝে মাঝে একটু খোলের জল দিই, ব্যাস। আর কিচ্ছু না। আর তরল সার আলাদা করে এই কলমি শাকের জন্য আমি কিছু দিই না। তো কলমি শাকের বীজ পাওয়া যায় বীজের দোকানে, 5 টাকা 10 টাকায় অনেক দেয়, সেটা থেকেও করা যায়। আমি অবশ্য ওই বাজার থেকে কলমি শাক নিয়ে আসি, সেখান থেকে ডাল কেটে বসিয়েছিলাম এবং তার থেকেই এত সুন্দর কলমি শাক হচ্ছে। তো এই শাকটা কিন্তু খুব ইজি ওয়েতে আপনারা চাইলে করতে পারেন বাগানে। এবার দেখুন কাটোয়া ডাঁটা, এই যে সাদা কাটোয়া ডাঁটা রয়েছে, লাল কাটোয়া ডাঁটা রয়েছে, সবই খুব ইজি ওয়েতে হয়। শাক এমনই একটা জিনিস যেটা বাগানে খুব তাড়াতাড়ি হয় এবং খুব ইজি ভাবেই করা যায়। আর সাথে রয়েছে এই যে লাল শাক। যদিও এই যে লাল শাকগুলো এখন আমার বাগানে কিন্তু নানা জায়গায় অটোমেটিক্যালি হচ্ছে। কারণ কি বলুন তো, এই যে শাকগুলো একটু বড় হয়ে গেলে, এই যে দেখুন এই যে নোটে শাক, এটা কিন্তু আমি বসাইনি, এই যে এর বীজটা হচ্ছে, এই বীজটা পরেই কিন্তু আবার এখানে নোটে শাক, আরো এদিক ওদিক টবে নোটে শাক হতেই থাকবে। তো এইভাবে আপনারা এই শাকগুলো করতে পারেন। আর কুমড়ো শাক, হ্যাঁ, এক্ষেত্রে কুমড়ো শাকটা আমার বাগানে এখনো অব্দি যা হয়েছে এবছর, আমাকে কোনোটাই লাগাতে হয়নি। তবে কুমড়ো শাকের বীজও কিনতে পাওয়া যায় সারের দোকানে, খুবই অল্প, মানে 10 টাকা 5 টাকাতে প্রচুর বীজ পাওয়া যায়। তো সেটা থেকে করতে পারেন, অথবা বাড়িতে পাকা কুমড়ো নিয়ে আসলে তার বীজ বসিয়ে দিলেও কিন্তু সুন্দর কুমড়ো শাক আপনারা অনায়াসে বাগানে করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে পাট শাক করতে পারেন, যদিও এখনো অব্দি পাট শাকটার বীজ বপন করা হয়নি আমার বাগানে। তো আজকে ভাবছি পাট শাকের বীজটা বপন করব। তো যাই হোক, আগে আমরা সবজিটা দেখে নিই, তারপর যদি সময় থাকে তাহলে ওটা করা যাবে। এবার দেখি আর কি কি সবজি আছে বা করা যাবে এই মোমেন্টে। এই যে এটা দেখতে পাচ্ছেন পুঁই শাকের পাশে হয়েছে, এটা হচ্ছে কাঁকরোল। এই একটা আর এই যে একটা। তো কাঁকরোলও কিন্তু এই যে এদের যে মূলটা পাওয়া যায় আর কি,
সেটা যদি কালেক্ট করতে পারেন তো কাকরোল কিন্তু বসাতে পারেন। তবে হ্যাঁ, কাকরোলের ক্ষেত্রে একটা ব্যাপার আমি যেটা শুনলাম, কারণ এবছর প্রথমেই আমি আমার বাগানে বসিয়েছি, হবে কিনা জানি না, তবে যেটা শুনেছি যে ছেলে গাছ আর মেয়ে গাছ দুটো নাকি রাখতে হয়। তো যাই হোক, চাইলে আপনারা এটা একটা এক্সেপশনাল জিনিস হবে, করতে পারেন। তো আমিও করছি, দেখা যাক, যদি হয় নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো এই গাছটাও কিন্তু খুব সহজে করা যায়। এবার বলে এই যে কাকড়ি, দেখুন অলরেডি যারা আমার পুরনো বন্ধু আছেন তারা তো দেখেছেনই যে কত কাকড়ি আমার এই গাছ দুটোতে হয়েছে। প্রায় 7 থেকে 8টা তো খেয়েছি, আবার নতুন করে এই যে দেখুন ফুলও আসছে আর ধরতেও শুরু করেছে এবং প্রচুর ফুল ফুটছে আবার নতুন করে। জাস্ট একটু তরল সার ব্যবহার করছি, আর কিচ্ছু না। সবজি গাছ কিন্তু খুব ইজি ওয়েতে হয়। এছাড়া আপনারা যদি ধরুন চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, বা মাছ ধোয়া জল, মাংস ধোয়া যা জল হয় সেগুলো যদি রেগুলার বেসিসে ফেলে না দিয়ে এই সবজি গাছে দিয়ে দেন, তাহলে কিন্তু দুর্দান্ত সবজি খুব অনায়াসে বাড়িতে হতে থাকবে। তো এই কাকড়িটাও কিন্তু আপনারা আপনাদের বাগানে এখনো করতে পারেন এবং খুব সুন্দরভাবে ইজি ওয়েতে প্রচুর কাকড়ি পাওয়া যাবে। মানে শশার বিকল্প হিসেবে কাকড়িটা কিন্তু দুর্দান্ত হয়, আমি দেখলাম, কারণ এটাও কিন্তু আমার বাগানে আমি এবছর প্রথমেই করলাম। আর হ্যাঁ, বেগুন, বেগুন তো করতেই পারেন। আমার যদিও বেগুন গাছে গরমের বেগুন এখনো ধরতে শুরু করে, তবে এই যে দেখুন, এটা গরমের বেগুনেরই চারা বসিয়েছি এবং অলরেডি কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং গাছটার হেলথ দেখুন কি দুর্দান্ত হচ্ছে। তো বেগুন গাছ আপনারা অনায়াসে করতে পারেন, এখনো চারা নিয়ে এসে বসিয়ে দিন, অথবা বীজও পাওয়া যায়, তবে বীজ থেকে প্রসেস হয়ে গাছ হয়ে বসাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যেগুলো চারা অ্যাভেলেবেল আছে সেগুলো যদি একটু চারা কালেক্ট করে নিয়ে বসিয়ে দেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো সবজি আপনারা পেতে শুরু করুন। আর লঙ্কা, লঙ্কা তো নানা রকমের হয় এবং আমার বাগানে প্রচুর ভ্যারাইটি আছে, আমি বারবারই আপনাদের সাথে শেয়ার করি। এবং দেখুন এখনো কত লঙ্কা পেকে পেকে রয়েছে। এটা তো বেলডাঙার লঙ্কা। এই যে দেখুন, আর এগুলো তো বুলেট লঙ্কা, দেখতেই পাচ্ছেন, আমরা কালো লঙ্কা বলি। চাইলে এগুলোও করতে পারেন, তবে সেক্ষেত্রে লঙ্কা গাছ এনেও করতে পারেন। আবার এই যে দেখুন ছোট ছোট চারা বেরিয়েছে, এগুলো কিন্তু আমি বীজ ফেলেছিলাম ওই কালো লঙ্কার এবং তার থেকেই হয়েছে। তো সেভাবেও করতে পারেন, তবে সেটা একটু সময় সাপেক্ষ হবে বলে আমি বলবো যে যদি আশেপাশে আপনাদের হাট হয় তো হাট থেকে 10 টাকা 20 টাকায় প্রচুর লঙ্কার চারা পাওয়া যায়, নিয়ে এসে কিন্তু অনায়াসে করতে পারেন। এবার বলি ঢেঁড়স বা ভেন্ডি যাই বলুন না কেন, সেটাও কিন্তু এই মোমেন্টে চাইলে আপনারা বীজ বসাতে পারেন। এই যে দেখুন অলরেডি আমার কিন্তু গাছগুলো বড় হতে শুরু করেছে এবং টুকটাক করে আমি কিন্তু প্রতিদিনই একটা দুটো করে ঢেঁড়স পেতে শুরু করেছি এবং আর কিছুদিনের মধ্যেই বেশ পরিমাণে কিন্তু ঢেঁড়স আমি পাবো। তবে হ্যাঁ, ওই গাছগুলো বড় হচ্ছে, ঢেঁড়স হচ্ছে, তার মধ্যে আমি কিন্তু আবার দেখুন এই যে কিছু বীজ থেকে গাছ করে নিয়ে আবার বসিয়েছি। এই যে এই গাছটা চারাটা দেখুন এখনো অনেকটাই ছোট আছে, ওগুলো বড় হতে হতে ঢেঁড়স দেওয়া শুরু করে দিয়েছে, আর তার মধ্যে এটা কিন্তু বড় হয়ে আবার ঢেঁড়স দেওয়া শুরু করে দেবে। তো এইভাবে কিছু গাছ বড় হতে হতে আবার যদি আমরা অন্য গাছগুলো আবার বসিয়ে ফেলি, রিপিট করি, তো তাহলে বাগানও যেমন সবুজ সতেজ থাকবে, তেমনি বাগানে কিন্তু সবসময় কিছু সবজি অ্যাভেলেবেল থাকবেই। চাইলে চাল কুমড়ো করতে পারেন। এই যে দেখুন আমি করেছি, খুব সুন্দরভাবে গ্রো করছে, আর এমন কিছু ভাবে শক্ত করে আমি কিন্তু মাচাও করি না। এই যে জাস্ট এই যে দড়িগুলো জামা কাপড় মেলার থাকে না, তার সাথেই আমি আস্তে করে এইভাবে তুলে দিয়েছি। এরপর উঠে গেলে জাস্ট এই দড়িটার সাথে এই যে এদিকে একটা দড়ি আছে, এই দুটো দড়ি দিয়ে ভালো করে এদিক ওদিক করে একটু বেঁধে দেবো, ব্যাস, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে হবে। কারণ আগের বছরও আমি কিন্তু দুটো চাল কুমড়ো পেয়েছি এইভাবেই। আর এর থেকে বেশি তো আশা করা যায় না ছাদ বাগানে, তাই না? যেটুকু যা হচ্ছে যথেষ্ট। তবে হ্যাঁ, একটু চেষ্টা করলে যে দুটো হবে তা না, আগের বছর আমার দুটো হয়েছে, একটু চেষ্টা করলে আরো বেশি হয়। সবার অনেকেরই হচ্ছে, তবে আমার আগের বছর দুটোই হয়েছিল। আর এই যে বরবটি, বরবটি গাছটার চারা আমার কিছুতেই হচ্ছিল না, তো অনেক পরে এই যে সবে ওঠা শুরু করেছে এবং দেখুন খুব সুন্দরভাবে উঠছে এবং আশেপাশে আরো কিন্তু ওঠা শুরু হয়েছে।
তো বরবটি চাইলে আপনারা করতে পারেন। এই বরবটিটা তো একটু বুশি টাইপের যে হবে, তেমন লতাবে না সেই গাছ। আবার বুশি টাইপের ছাড়া লতানো বরবটিও হয়। তো আপনাদের যেটা পছন্দ বীজের দোকানে বললে ওরাই সেভাবে আপনাদের বীজ দিয়ে দেবে। আর এগুলো হচ্ছে তরমুজ গাছ। হ্যাঁ, তরমুজটা চাইলে আপনারা করতে পারেন, কোনো ম্যান্ডেটরি নেই। আমার পছন্দের জিনিস বলে আমি করেছি। সাথে কিছু ফ্রুটিও করেছি, কারণ এই যে ফ্রুটি ফলটাও আমার খুব পছন্দের একটা। তো যেহেতু এত বড় গ্রো ব্যাগ এবং জায়গাও আছে, আর ওগুলো তো মাচা করার দরকার হয় না, লতিয়ে লতিয়েই যাবে, তো ওই কারণে ফ্রুটি বলুন তরমুজ বলুন সবটাই করলাম আর কি। তরমুজ অবশ্য আগের বছরও আমার বাগানে খুব ভালোই হয়েছিল, ফ্রুটিটা এবছর প্রথম করা। তারপরে বলি পেঁপে। পেঁপে গাছও করতে পারেন, হাট থেকে যদি চারা কিনে নিয়ে আসেন তাহলে অনেক কমে হয়ে যাবে। আর যদি আপনাদের সেটা পসিবল না হয় তো নার্সারিতেও এখন কিন্তু খুব সুন্দর সুন্দর পেঁপে গাছের চারা পাওয়া যায়, এবং খুব সুন্দরভাবে ছাদ বাগানে কিন্তু পেঁপে করা সম্ভব হচ্ছে। দেখুন আমার এই গাছটা অলরেডি কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে, এবং একটা গ্রো ব্যাগেই কিন্তু আমি এই পেঁপেটা করেছি। তো করতে পারেন। এরপর চিচিঙ্গের বীজও আমি বপন করেছি, যদিও এখনো চারা বেরোয়নি, তো ওটাও বেরোবে খুব শিগগির করেই মনে হচ্ছে, তো চিচিঙ্গে করতে পারেন। এরপর ঝিঙে করতে পারেন। ঝিঙেটা আমি করব না, আমার একটা পার্সোনাল প্রবলেমের জন্য করছি না, যাই হোক সেটা আর এখন শেয়ার করলাম না। তো চাইলে সেটাও আপনারা কিন্তু খুব অনায়াসে ছাদ বাগানে করতে পারেন। তো আমি এটাই বলবো যে সবজি করুন, এখনো হাতে অনেক সময় আছে। গরমের সবজির বীজ বপন বা চারা রোপণ যেটাই আপনাদের মনে হবে করুন, এবং প্রচন্ড পরিমাণে জৈবভাবে সবজি করে খান, যাতে নিজেদের হেলথও ঠিক থাকে, এবং বিষমুক্ত সবজি খুব সহজেই কিন্তু ছাদ বাগানে করা পসিবল। হ্যাঁ, তবে ওইটাই বলবো যে এই যে দেখুন কত লঙ্কা হচ্ছে আমার বাগানে, কিন্তু প্রচুর লঙ্কা গাছ, তারপরেও দেখছেন আমি কত বীজ থেকে চারা অলরেডি আবার রেডি করা শুরু করে দিয়েছি। সেরকমই আবার ঢেঁড়স গাছ থাকা সত্ত্বেও আবার বসিয়েছি। প্রচুর পরিমাণে আমি শাক করছি। এইগুলোই মানে কন্টিনিউয়াস প্রসেসে করতে থাকুন আর কি। কিছু গাছ বড় হচ্ছে, সবজি হওয়া শুরু হওয়ার সাথে সাথে যদি আপনারা আরো কিছু গাছ অলরেডি বসাতে শুরু করে দেন, তাহলে সেগুলো থেকে সবজি হারভেস্ট করতে করতে অন্য ছোট চারাগুলো কিন্তু সবজি দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো এইভাবেই গাছ করুন, তাহলে বাগানকে খুব সুন্দর সবুজ সতেজও রাখতে পারবেন, এবং সাথে সাথে নিজেদেরও সুস্থ সুন্দর রাখা পসিবল। তো যাই হোক, এবার আমারও আস্তে আস্তে বিদায় নেবার সময় হয়ে যাচ্ছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।